তো বন্ধুরা, যে যে জিনিসগুলো বা যে যে রেড চার্ট বা যে যে রেটগুলো আমাদের সব থেকে বেশি প্রয়োজন হয়, মানে সব থেকে বেশি দোকানে বার্গেনিং হয়, সেইগুলোর বিষয়ে আজকের এই ভিডিওতে কথা বলে নেব। তো সবার প্রথমে দেখে নেব সাইবার ক্যাফে রেড চার্ট। দেখুন, এই যে এখানটায় আমি আপনাদেরকে যে ট্যাম্পলেটটা দেখাচ্ছি, মানে এখানটায় যে রেড চার্টটা দেখাচ্ছি, এই রেড চার্টটা কিন্তু সম্পূর্ণ দেখবেন। এখানটায় কিন্তু সম্পূর্ণ প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো সবার প্রথমে যেটা আসছে, দেখুন এখানটায় সবার প্রথমে দেখুন সাইবার ক্যাফে রেড চার্ট চলে এসেছে, এবং এখানটায় সবার প্রথমে যেটা রয়েছে দেখুন অনলাইন কাজ। এই দেখুন অনলাইন কাজ রয়েছে। এই অনলাইন কাজ আপনি কি করবেন? অনলাইন কাজে আপনি প্রথমে যেটা করবেন সেটা হলো আপনি আপনার সময় অনুপাতে, আপনার শ্রম অনুপাতে এবং আপনার খরচা অনুপাতে, ওকে, আপনার সময়, শ্রম, খরচা তিনটে মিশিয়ে আপনি একটি রেট তৈরি করবেন। আপনি ধরুন একটি সামান্য ফর্ম ফিল আপ করছেন, যেখানটায় 2-3 পাতার ফর্ম হবে, তো সেখানটায় সেক্ষেত্রে আপনি 50 টাকা মিনিমাম নিতে পারেন, এবং ম্যাক্সিমাম আপনি 150, 200, 100 এর থেকেও বেশি কিন্তু আপনি নিতে পারেন, ঠিক আছে? অনেকটাই পাবেন, আপনার প্রয়োজন মতো আপনি কিন্তু পাবেন। এবার নেক্সট যেটা বলবো সেটা হলো নেক্সট নেক্সট দেখুন, এটা হলো পিডিএফ প্রিন্ট। এই দেখুন পিডিএফ প্রিন্টের অপশন থাকবে। পিডিএফ প্রিন্ট আপনি কত নেবেন? কোনো কাস্টমার যদি আপনাকে হোয়াটসঅ্যাপে বা অনলাইনে পিডিএফ পাঠায়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আপনি পিডিএফ প্রিন্টে আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যদি প্রিন্ট করেন, তাহলে কিন্তু আপনি 3 টাকা চার্জ করবেন, ঠিক আছে? অনায়াসে আপনি 3 টাকা চার্জ করতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে বা কিছু কিছু জায়গায় কিন্তু এটা 5 টাকাও হয়ে থাকে। তো আপনি আপনার জায়গা অনুযায়ী, আপনার লোকেশন অনুযায়ী কিন্তু আপনি এখানটা 5 টাকাও চার্জ করতে পারেন। নেক্সট যেটা হবে সেটা হলো ছবি প্রিন্ট। ছবি প্রিন্ট আপনি কত টাকা নেবেন? দেখুন ছবি প্রিন্টের জন্য আপনি এখান থেকে আমি দেখুন এখানটায় লিখে রেখেছি ছবি প্রিন্ট 10 টাকা, 20 টাকা। তো এখানটায় আপনি অ্যাকচুয়ালি ছবি প্রিন্টের জন্য আপনি যেটা করবেন, ছবি প্রিন্টের জন্য আমি আপনাকে প্রপার ভাবে যদি বলি, তাহলে বিভিন্ন সাইজের ছবি হয়ে থাকে। আপনি যদি পাসপোর্ট সাইজের ছবি বলেন, তাহলে সেক্ষেত্রে পাসপোর্ট সাইজের ছবির ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হলো পাসপোর্ট সাইজ ছবির ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হলো আপনি চেষ্টা করবেন সব থেকে বেশিরভাগ টাইম 6টা ছবি কাস্টমারকে দেওয়ার, ওকে? 6টা ছবি কাস্টমারকে দেবেন এবং 30 টাকা চার্জ করবেন, এবং তার থেকেও যদি কেউ বেশি নেয়, সেক্ষেত্রে 12টা ছবি যদি কেউ নেয়, তাহলে আপনি অনায়াসে 60 টাকা আপনার হচ্ছে, আপনি ডিসকাউন্ট করে 50 টাকাও নিতে পারেন, ঠিক আছে? এবং আপনি চেষ্টা করবেন 6টা ছবি করার, এবং তার থেকেও যদি কম হয় তাহলে নিম্ন আপনি 3টে ছবি দিতে পারেন, সেক্ষেত্রে আপনি 20 টাকা কাস্টমারকে ইজিলি চার্জ করতে পারেন, ঠিক আছে? তো এই হচ্ছে আপনার ছবি প্রিন্টের রেট চার্ট। এবং নেক্সট যেটা থাকবে সেটা হলো ফ্রন্ট পেজ। ফ্রন্ট পেজের ক্ষেত্রে কিন্তু আপনি 10 টাকা, 20 টাকা আপনার ফ্রন্ট পেজ অনুযায়ী নিতে পারেন। কোনো ফ্রন্ট পেজে যদি কালার কম থাকে, সেক্ষেত্রে আপনি 10 টাকা নিতে পারেন, কিংবা কেউ যদি কোনো কাস্টমাইজেশন না করছে, তাহলে সেক্ষেত্রে আপনি 10 টাকা নিতে পারেন। কেউ যদি ফ্রন্ট পেজে বেশি পরিমাণে কাস্টমাইজ করছে বা কাস্টমাইজেশন করছে, কালারও বেশি লাগছে, সেক্ষেত্রে আপনি 20 টাকাও কিন্তু নিতে পারেন এই ফ্রন্ট পেজে, ওকে? আমি আশা করি আপনাকে বুঝাতে বললাম যে ফ্রন্ট পেজে আপনি কত নেবেন, ঠিক আছে? নেক্সট আমি যেটা বলবো সেটা হলো আপনি হোয়াটসঅ্যাপ থেকে প্রিন্ট আউট যদি কেউ করে, হোয়াটসঅ্যাপ থেকে যে কোনো প্রিন্ট হতে পারে, যে কোনো ফটো তুলে আপনাকে পাঠিয়েছে সেটা যদি আপনি প্রিন্ট আউট করে দেন, তো সেক্ষেত্রে আপনি পিডিএফ এর ক্ষেত্রে যেটা করছিলেন, পিডিএফ এর ক্ষেত্রে যদি আমি আপনাকে দেখাই, তাহলে দেখবেন পিডিএফ এর ক্ষেত্রে আমি আপনাকে বলেছিলাম 3 টাকা করে আপনি নেবেন। তো এখানটাতেও আপনি কিন্তু পিডিএফ এর মতোই নিতে পারেন, ঠিক আছে? এখানটায় এমনটা নয় যে আপনি আলাদা কিছু নেবেন, এখানটাও আপনি নিতে পারেন। কিন্তু আপনার যদি শ্রম বেশি হয়, আমি আগে বলেছিলাম আপনার খরচা অনুপাতে আপনি নেবেন। আপনার যদি শ্রম বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানটাতেও 5 টাকা পর্যন্ত নিতে পারেন, ঠিক আছে? নেক্সট আমি বলবো পিডিএফ কালার প্রিন্ট যদি কেউ করতে চায়, তাহলে কত নেবেন? তো পিডিএফ কালার প্রিন্ট আমি এখানে ক্লিয়ারলি লিখে দিয়েছি। আপনি পিডিএফ কালার প্রিন্ট যদি করেন, তাহলে 5 টাকা নিতে পারেন, যাতে যদি কোনো কালার, কোনো ডিজাইন না থাকে। ধরুন এই যে আমি আপনাকে দেখাচ্ছি, এতে অনেকগুলো ডিজাইন রয়েছে, এক্ষেত্রে কিন্তু আপনি 10 টাকায় চার্জ করবেন। কোনো ডিজাইন যদি না থাকে, শুধু কালারে লেখা থাকে, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড থাকে, সেক্ষেত্রে আপনি 5 টাকা ইজিলি চার্জ করতে পারেন, অন্যথায় আপনি 10 টাকা করবেন, ওকে? এটা হচ্ছে প্রিন্ট রেট সেট, ওকে? এবারে নিচের দিকে যদি আসি, তাহলে দেখুন এখানটায় রয়েছে জেরক্স। জেরক্সটা প্রত্যেকটি সাইবার ক্যাফে নতুন নয়, প্রত্যেকটি সাইবার ক্যাফেতে হয়ে থাকে। তো জেরক্সের ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হলো প্রতি জেরক্স আপনি 2 টাকা প্রতি পেজ হিসাবে নেবেন, এবং কেউ যদি বোথ সাইড করে, সেক্ষেত্রে আপনি 2 টাকা 50 পয়সা অথবা 3 টাকাও নিতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে আপনি বেশিও নিতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করছে। কিন্তু আপনি আমাদের মার্কেট অনুযায়ী আমি আপনাকে এই রেট চার্টটি দিচ্ছি। তো আমাদের মার্কেটে যে রেট চলছে, সেই রেট অনুযায়ী কিন্তু আমি আপনাকে দেখালাম, ওকে? নেক্সট বলবো ল্যামিনেশন। ল্যামিনেশনের ক্ষেত্রে আপনি যেটা করবেন, এই দেখুন ল্যামিনেশন রয়েছে না? ল্যামিনেশনের ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হলো ল্যামিনেশন A4 সাইজের যদি কেউ করে, তাহলে আপনি 20 টাকা অনায়াসে চার্জ করতে পারেন। A4 সাইজের ক্ষেত্রে 20 টাকা এনাফ, আপনি 20 টাকা অনায়াসে চার্জ করতে পারেন। এবার কিছু কিছু জায়গায় বলবে যে দাদা এখানে আমাদের কাছ থেকে তো 25 টাকা নেয়। হ্যাঁ নেয় দাদা, আমি অস্বীকার করছি না। 25 টাকাও আপনি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু নর্মালি 20 টাকা চার্জ আমরা পাই, ওকে? এখান থেকে আমরা 20 টাকা চার্জ করে থাকি, তো আমরা 20 টাকাই বললাম। তারপরে দেখুন পাসপোর্ট সাইজ ছবি। এই দেখুন এখানটায় লেখা রয়েছে পাসপোর্ট সাইজ ছবি, যেটা আমি আপনাকে আগে দেখাচ্ছিলাম। তো পাসপোর্ট সাইজ ছবি যদি হয়, তাহলে আমরা যে কাজ করি পাসপোর্ট সাইজের ছবির ক্ষেত্রে, তাহলে সেটা হলো এই দেখুন 3 পিস পাসপোর্ট সাইজ ছবি 20 টাকা। এবং
যদি পাসপোর্ট সাইজ ছবি বেশি হয়, ছবি 6 পিস হয়, তাহলে কিন্তু আমরা 30 টাকা নিই, ঠিক আছে? এখানটা আমরা ক্লিয়ারলি লিখে দিয়েছি। এবং টাকা তোলা টাকা জমা এখনো অনেকে করে থাকেন, এবং এটা কিন্তু একটি খুবই ভালো ব্যবসা, এবিএস ব্যবসা। আপনারা যদি করতে চাইছেন তাহলে আমাদের কাছ থেকে আইডি নিতে পারেন। দেখুন এখানটায় রয়েছে টাকা তোলা টাকা জমা এবং ফোনপেতে টাকা পাঠান যদি, তাহলে আপনি নর্মালি 1% চার্জ করতে পারেন, এবং আপনি 100 থেকে 100 থেকে 999 মানে 1000 টাকা পর্যন্ত আপনি 10 টাকা চার্জ করতে পারেন অনায়াসে, ঠিক আছে? এই হচ্ছে আপনার রেট চার্ট। আমি আশা করি আপনাদের দেখাতে পারলাম যে মেন যে জিনিসগুলো, যেগুলোর বিষয়ে বার্গেনিং কাস্টমার বেশি করে থাকে, তো সেই জিনিসগুলোর বিষয়ে আপনাকে রেটটা ওয়াকিবহাল করে দেওয়ার জন্য। এবং এই যে পিডিএফটি আমি আপনাকে দেখাচ্ছি, দেখুন আমি আপনাকে একবার ক্লিয়ারলি দেখিয়ে দিই। এই যে পিডিএফটি আমি আপনাদের দেখাচ্ছি, এই যে পিডিএফটি, এটি কিন্তু আপনারা স্ক্রিনশট মেরে নিয়ে রেখে দিতে পারেন, এবং এটিকে স্ক্রিনশট নিয়ে বা এটির পিডিএফটি আপনি আমাদের অ্যাপ্লিকেশন থেকে ডাউনলোডও করে নিতে পারেন, অথবা আপনি আমাদের এই ভিডিও নিচে যেখানটায় আপনি ভিডিও দেখছেন, ফেসবুকে অথবা ইউটিউবে অথবা ইনস্টাগ্রামে যেখানটাই দেখছেন, সেখান থেকে ভিডিও নিচে ডিসক্রিপশন চেক করবেন, সেখানটায় কিন্তু এই পিডিএফ এর লিঙ্ক পেয়ে যাবেন। এটাকে আপনি প্রিন্ট আউট করে আপনার দোকানে লাগিয়েও দিতে পারেন, ঠিক আছে? আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অবশ্যই প্রেস করে দিবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।